12ই ফেব্রুয়ারি SB 808 ফ্লাইটে রেজিয়া বেগম নামে একজন সৌদি প্রবাসী মানসিক ভারসাম্য হারিয়ে আর কি দেশে ফেরত আসে। আমরা ওই দিন ব্র্যাক মাইগ্রেশন টিম থেকে আমরা বিমানবন্দরে যাই, সেখানে গিয়ে তাকে আবাসন সহায়তার জন্য রিএলসিতে নিয়ে আসার পর পরবর্তীতে তার পরিবার খুঁজে আর কি হস্তান্তরের জন্য বিভিন্ন মিডিয়া এবং আমাদের জেলা পর্যায়ে যে ভাইয়েরা আছে ব্র্যাকের তাদের সহযোগিতা চাই। ওনার সাথে আমরা যখন কথা বলতে চাইলাম দেখলাম যে উনি আমাদের সাথে কথা বলছেন না, এবং এখানে উনি থাকা অবস্থাতে আমরা ওনার কাছ থেকে প্রথমত 2টা শব্দ শুধু শুনতে পাচ্ছিলাম, আমি মুসলিম, সৌদি আরব। 4 দিন আমরা ওনার সাথে কন্টিনিউয়াস রাতে দিনে থাকা শুরু করি। তার কারণ হচ্ছে উনি যেহেতু রুম থেকে পালিয়ে যেতে চাচ্ছিলেন, মানুষ দেখলে ভয় পাচ্ছিলেন, ওই জায়গাটাতে আমরা ওনাকে সাপোর্ট দেওয়া শুরু করি। আমরা ছোট মান থেকে আমরা আম্মু আমরা খাওয়াইতে পারি, বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পর 5 বছর 5.5 বছরের মতন কোনো যোগাযোগ নাই। কালকে রাত আপনার কাছ থেকে আমরা আম্মুর খোঁজ খবর পাইছি। আমরা পিভিআর এর হেল্প নিয়ে আমরা ওনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে তার ঠিকানা বের করি, এনআইডি এবং তার বাড়ির ঠিকানা সবকিছু জানতে পারি। ওনার বাড়ি হচ্ছে মৌলভীবাজার বড় লেখাতে। সিলেক্ট টিম যোগাযোগ করার পরবর্তীতে তার ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ করা হয় এবং তারা আজকে 24 ফেব্রুয়ারি 2026-এ ব্র্যাক লার্নিং সেন্টারে আসে এবং আমরা তার কাছে হস্তান্তর করি। ওইখানে নিয়ে আমাকে রুমের ভিতরে আটকায় দেয় এবং খানা দেয় না, মাঝে মধ্যে এসে মারে আমারে এবং আমারে বলে যে এই কাজ করতে হইব, আমার টাকা আমারে দিতে হইব, মানে এই ধরনের আমারে বলে তোমার পরিবারে ফোন দিয়ে বলো। আমি বলছি ভাই আমার পরিবারে কেউ নাই, বাচ্চা যে আমার চাইলে না টাকা যে দেবো সেই মানুষটা আমার নাই দেশে। আমাদের কাছে এসেছেন টোটালি উনি শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত ছিল। সেই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে আমরা বাঘের সাথে যোগাযোগ করেছি। রাষ্ট্র হয়তো বলে যে আমার 5 লাখ মেয়ে গেছে, 10% হয়তো টর্চার করছে। 10% নাম্বারটা কত? আবার যদি 5,000 7,000 মেয়ে টর্চার করে, একটা ঘটনার বিচার করছেন আপনারা? আজ পর্যন্ত একজন সৌদি নিয়োগকর্তাকে শাস্তি নেওয়া জানা গেছে, ওই নিয়োগকর্তা তো আরেকটা মেয়েকে আমার এখান থেকে দিবে, নেওয়ার পর তো সে একইভাবে আবার টর্চার হবে। তো আমরা চাই এই ঘটনাগুলো বন্ধ। এই ঘটনাগুলোতে যে সকল আইনি সহায়তা দরকার, আমাদের আইনি ফ্রেমের মধ্যে থেকেই আমরা এই সকল ভিকটিম পরিবারদেরকে সর্বোচ্চ সহায়তা করতে চাই। আমি বিচার চাই। আমার আম্মুর মতন অনেক মেয়েরা বিদেশ গেছে, অনেক মার বুক আমরার মতন কালি হইতেছে। আমি বিচার চাই, এগুলো অত্যাচার আর কোনো মহিলার উপরে বিদেশ যাওয়ার পর হয় না যেন।